মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে পূর্বের নেই আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের নেই কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিন। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলু সালিস হাদিস নাম্বার 1। রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন তিনটি স্তরে। কটি স্তর বাবা? আমার সঙ্গে কথা বলতে হবে বাবা। মুরব্বী পাটা একটু সরিয়ে নাও বাবা, কোরআন শরীফ বাচ্চাদের দিকে। আহা, এই বাচ্চারা তোমরা ডিস্টার্ব করো না, বাড়ি চলে যাও। যদি ভালো না লাগে বাবা বাড়ি চলে যাও, আর যদি শোনার দরকার হয় বাবা শোনো, বাচ্চা ছেলে তো ওদের আইডিয়াটা কম। বাবা এদিকে যে সমস্ত মুরব্বীরা বসে আছে, মুরব্বীরা বাবা একটু এই দিকটা আসুন। আর এই মিডিয়ারা এরা বসেছে তো এই দিকটা আড়াল করে দিয়েছে, দেখতে অসুবিধা হবে। বাবা একটু এই দিকটা চলে আসেন। আর অনেকে স্টেজে চলে আসুন, আলেম উলামা যারা আছেন তারা স্টেজে চলে আসুন। স্টেজে অনেক বড় জায়গা, এতটা জায়গা রেখে বেকার। একটু গায়ে গায়ে বসবেন বাবা, একটু আগে আগে আসুন না বাবা, একটু আগে আগে আসুন না। আমার কনসেপ্টটা রং ছিল, আমার কনসেপ্টটা রং ছিল, পরে বলছি আসুন একটু আগে আগে আসুন বাবা, একটু আগে আগে আসুন। বাবা আচ্ছা, এই জাফরপুর গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দকে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে এই ঈদগাহ ময়দানে চলে আসেন। আর জলসা কমিটিকে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে যেখানে মেলা বসেছে, দোকানপাট বসেছে, ওই দোকানগুলোকে বন্ধ করে দিন। মহিলাদের বসার জায়গা নেই তাই তো? আছে, তাহলে মহিলাদের বসার জায়গায় মহিলাদের পাঠিয়ে দিন, আর যুবকদের বসার জায়গা এখানে, তাদেরকে এখানে পাঠিয়ে দিন। তাদেরকে গিয়ে বলবেন দুটো কথা, ছেলে এবং মেয়েকে দুটো কথা বলবেন, যে হয় তুই প্যান্ডেলে যা আর নইলে বাড়ি যা। ব্যাস, হয় তুই প্যান্ডেলে যা আর নইলে বাড়ি চলে যা, ওখানে থাকিয়ে জেনা করিস না। সমস্ত গোনার ভাগিদার এই জলসা কমিটি হবে। আর আমি আপনাদের অনুরোধ করছি, জীবনে কোনোদিন যদি জলসা দেন, কোনো দোকান বসতে দেবেন না। দোকান যে কি খাতারনাক জিনিস, আর যদিও বসতে দেন একটা টাইম দিয়ে দেবেন। হয়তো অনেকের ধারণা হবে যে আমরা গরিব লোক, আমরা এই করে খাই, আর উনি মানা করছেন। কেন মানা করছি পরে বুঝবেন। তো যদি দোকান বসতে দেন তাহলে একটা নির্দিষ্ট টাইম করে দেবেন, 8টার পরে সমস্ত দোকান বন্ধ, এশার আজান কি নামাজ একটা টাইম। আমার মনে হচ্ছে এখানে যত না লোক আছে তার থেকে বেশি লোক বাইরে আছে। এ ধারণাটিকে আমার ভুল? এই জলসা দিয়েছেন এই উদ্দেশ্যে ওরা এসেছে। কত যুবক ছেলে যুবতী মেয়ে জেনা করবে আজকে, খারাপ ভাববেন না। যুবক ছেলে যুবতী মেয়ে যদি জেনা করে এই উদ্দেশ্যে, এই ওসিলায়, তাহলে কিন্তু সেই জেনার ভাগিদার কিন্তু জলসা কমিটির ঘাড়ে পড়বে বাবা। জলসা দিয়ে নেকি করার জায়গায় যদি গোনাই এসে গেল তাহলে কি লাভ হলো? এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে। আমি ভেবেছিলাম অন্যরকম, হয়েছে আর এক রকম। আমি ওই জন্য প্রথমে বললাম আমার কনসেপ্টটা ভুল ছিল, রং ছিল। কেন রং ছিল পরে বলছি, আলোচনা করতে করতে আসবে ইনশাল্লাহ। চলেন, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলু সালিস হাদিস নাম্বার 1। রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। আদমকে তৈরি করলেন 3টি স্তরে। কটি স্তর? আমার সঙ্গে কথা বলুন, কটি স্তর? 3টে স্তর। কি কি বাবা? আচ্ছা এই করছি, এই মিডিয়াওয়ালাদেরকে চিনিস তো সব? হ্যাঁ বাবা, উল্টো পাল্টা ছেড়ুনি জানো, ঠিক আছে? সব জানে, পরিচিত ছেলে তো সব। বাবা আস্তে আস্তে বাবা, একটু আস্তে। আপনারা কষ্ট করে বসেছেন, কেন বসেছেন? আসুন, জলসা কেন দেওয়া হয় জানেন? 3টে কারণ। কটা বাবা?
তিনটে কারণে জলসা দেওয়া হয়। সে কারণ তিনটে কি কি শুনে নিন। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা ছিল। 1 নাম্বার কি? অজানাকে জানা। মাইক বলা না, কেন বেকার মাইকে হাত দিচ্ছেন? ফালতু কালিকামাকে। আপনি আওয়াজ জোরে দেবেন না, আস্তে দেন, একদম আস্তে করে দেন। এই যে কজন বসে আছে এরাই শুনলে আমার যথেষ্ট, বাইরের লোক শোনার দরকার নেই, বাইরের লোক শোনার দরকার নেই। আপনারা কেন যে এত ডিজে বক্স ফক্স আনেন আমি নিজে ভাবি না। 2টো বক্স লাগাবেন, সুন্দর আওয়াজ যাবে, যার দরকার হবে সেই ঈদগাতে এসে জলসা শুনবে, ঠিক না বেটি? আমি যখন ইয়া নবী সালাম আলাইকা করব তখন দেখবেন এই ঈদগাহ ভর্তি হয়ে যাবে সব খিচুড়ির জন্য। কেন? তুমি আসল জায়গায় শুনবে না, আর খিচুড়ির সময় এসে ইয়া নবীর সময় তুমি এসে তাবারুক নিতে আসবে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে না, অতি বাস্তব কথা। আল হক মুররুন বাবা, হক কথা একটু তিতো লাগে, কিছু করার নেই, একটু ধৈর্য পরিচয় দিন। আপনাদেরকে অনুরোধ করছি বাবা, আর যা বিড়ি সিগারেট তেরেঙ্গা খৈনি গুটকা পান তেরেঙ্গা আপনার কি বলবো বাদাম কড়াই টড়াই যা খাওয়ার এখন খেয়ে নেন। আমি 1 মিনিট সময় দিলাম আপনাদের, এই প্যান্ডেলে বসে খাবেন না, দয়া করে বলছি বাবা। এটা হলো একটা কোরআনের দার্স, এটা হলো একটা কোরআনের দার্স। আমার যত জলসা কমিটিকে আগে আমি বলে দিই, কমিটিকে আগেই বলে দিই যে বাবা এই নিয়মে যদি আসতে পারো তাহলে আমি জলসায় আছি, নইলে নেই। আমার কিছু রুলস আছে, সেই রুলসগুলো তাদের আমি বলে দিই আগে। তো এখানে বলিনি বাপ, এজন্য ছেলেরা মনে হয় এখানে যা দেখলাম এদের এনার্জি দেখে মনে হলো যে এদেরকে যদি একটু ভালো করে গাইড করা যায়, এরা আগামী দিনের একটা ভবিষ্যৎ। যা বুঝলাম আমার কনসেপ্টটা এলো। যাই হোক, চলেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু শুনে নিন। আগে আপনাদের জিজ্ঞাসা করি একটা কথা, আপনাদের হাতে কি কোনো সময় নির্ধারণ করা আছে? এই টাইমে ছাড়তে হবে, এই টাইমে উঠতে হবে? কারণ উত্তর 24 পরগনায় এর একটু প্রবলেম হয় আমার, এই জন্য আমি উত্তর 24 পরগনাতে জলসা আমি কম নিই। কেন জানেন? এই মিডিয়ারা এগুলো ছাড়বে না করছি, আমি যে ওয়াজ শুরু করবো যখন তখন সব জানে, এরাই জানে কুচিরা। কিছু কথা বলি শুনে নিন। কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে উত্তর 24 পরগনাতে এলে একটা টাইমের মধ্যে ওয়াজ করতে হয়, যেটা আমার দ্বারাই কোনো জীবনে কোনোদিন হয়নি, হয়ও না। এই জন্য আমি উত্তর 24 পরগনায় জলসা নিতে গেলে একটু চিন্তা ভাবনা করে জলসা নিই। পরিষ্কার, আমি আমার জীবনে 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। তা আমি আমার জীবনে কোনোদিন 2টো কাজ করিনি। 1 নাম্বার হলো আমি জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি, আল্লাহর কোরআন সামনে বেওজুতে কোনোদিন ওয়াজ করিনি, আল্লাহ করাইনি, এটা আমার মায়ের আদেশ ছিল। আর 2 নাম্বার হলো এই ওয়াজের মজলিসে ঘন্টা ধরে ওয়াজ করিনি, এটা আমার মায়ের আদেশ ছিল। আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি জীবনে কোনোদিন ঘন্টা ধরে ওয়াজ করবে না। আমি বললাম কেন? টাইমের তো দাম আছে। বলছে ওটা আল্লাহর সঙ্গে নয়, ওটা বান্দার দুনিয়াবি ক্ষেত্রে টাইমের দাম আছে। বললাম কেন? আমি হিফজ করে আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার মা খুব সত্যিকার আল্লাহওয়ালা মেয়ে ছিলেন, পৃথিবী থেকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে বগুড়া ঈদের দিন বিদায় নিয়েছে 2023 সালে। তো উনি আমাকে বলেছিলেন যে, আমি বললাম কেন? টাইমের তো দাম আছে। বলছে বাবা ওটা আল্লাহর ক্ষেত্রে নয়। তো বললাম কেন, কি রকম? বলছে আচ্ছা বলো, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, তাই তো বাবা? 4 রাকাত ফরজ। আমাকে বলছে তোমাকে যদি বলি সুন্নত তরিকায়, সুন্নাত তরিকায় ওই 4 রাকাত নামাজ তুমি 5 মিনিটে পড়ো, মরে গেলেও পৃথিবীর কোনো আলেম এখন জন্মগ্রহণ করেনি যে সুন্নত তরিকায় জোহরের 4 রাকাত নামাজ 5 মিনিটে শেষ করবে, হবে না। কারণ তেওয়ালে মুফাসসাল পড়তে হয়, ফজর আর জোহরে বড় বড় কেরাত, আর তেওয়ালে মুফাসসাল শুরু হয় সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। ওই যে সূরা রহমান আর সূরা ওয়াকিয়া যদি প্রথম 2 রাকাতে পড়ো তো হয়ে গেল, 5 মিনিটে হবে কি? ওখানেই তো 10 মিনিট চলে যাবে অলরেডি। তাহলে ইবাদতের ক্ষেত্রে ওই টাইমটা নির্ধারণ করো না, তবে সময়ের মধ্যেই চেষ্টা করবে। এবার 2-10 মিনিট আগে 2-10 মিনিট পরে, এই জন্য আমি আগেই বলে নিই
যে সময় নির্ধারণ করা আছে কিনা, বুঝতে পারছেন? কারণ আমি আমার মাকে বলেছিলাম যে কেন এটা কেন বলছো, বলছে তুমি বুঝতে পারছো না, তুমি 2 ঘন্টা ওয়াজ করেছো, কমিটি তোমাকে 2 ঘন্টা বেঁধে দিয়েছে, 2 ঘন্টা তুমি কোরআন হাদিস অনেক বলেছো, একটা লোক হেদায়েত হয়নি, একটা লোকের মাথায় লাগেনি, কিন্তু আধা ঘন্টা একটু বেশি বলেছো, ওই আধা ঘন্টার ভিতরে এমন কিছু শব্দ বা বাক্য আল্লাহ তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে, 2-4 জন ছেলে ওই আধা ঘন্টার মধ্যে যে কথাটা বলেছো ওইটার উপরে আমল করে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে গেছে, আর ওটার ওসিলায় তোমার ওই নাজাতের ওসিলা হবে। ঠিক না বেঠিক বাবা? তো আগেই বলে দিই বাবা, আমি উত্তর 24 পরগনায় এলে আমি একটু টাইম ধরে খুব ডিস্টার্ব হয় আমার, এই জন্য আমি একটু আসা কম করি। এটা নয় যে উত্তর 24 পরগনার লোক সব খারাপ, এটা বলিনি বাবা, এই মিডিয়ার মাধ্যমে ভুলভাল বার্তা দেবেন না দয়া করে, ওটা বলতে চাইনি। এই সময় একটু সমস্যা হয়, তো আপনাদের আগেই জিজ্ঞাসা করছি কোনো টাইম নির্ধারিত আছে বাবা, নাকি আমি আমার টাইম মতো আলোচনা করব? অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো এবার আসছি জলসা। তবে তা বলে ভাববেন না যে আমি সারা রাত ধরে ওয়াজ করবে কেন, ওটা ভাববেন না। আর আমি একটা কমন সেন্স আছে, আমার কমন সেন্স নেই? কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, একেবারে কি আমাকে মূর্খ ভাবলেন? ভারত সরকার এমনি মেডেল দিল, একবার কমন সেন্স একটা থাকবে না? সে তো আছে। চলো একটা টাইমের মধ্যে ইনশাআল্লাহ আবুল আজিজ বক্তব্য শেষ করব, ধীরে স্থিরভাবে আপনারা বসার চেষ্টা করুন। মাইকলা ডিস্টার্ব হচ্ছে না বাবা? মাইকলা এই যে আওয়াজটা আছে এই ভিতরের আওয়াজটা রেখে বাইরের চোঙগুলো আছে তো, বাইরের চোঙ আছে তো, তোমার যত খুশি ভলিউম গোষ্ঠীর পেন্ডি সব দিয়ে দাও বাইরের চোঙগুলো। এখানে আপনারা আওয়াজটা আমার শুনতে পাচ্ছেন, আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন? ব্যাস, এখানে একটা ক্লাস করব আমি, এই ভিতরের আওয়াজটা ঠিক লাগবে না, যেমন আছে এরকম থাকবে। এই গ্যাং হচ্ছে, ব্যাস ভিতরের আওয়াজটা ঠিক রাখুন, এইরকম। বাইরে যত খুশি জোরে দেন। আপনারা সব বুঝতে পারছেন আমার কথা? ব্যাস, বেশি কথা নয়। আমি একটা ক্লাস করবো এখানে, একটা ক্লাস, সে ক্লাসটা হবে ওই 2-2.5-3 ঘন্টার মধ্যে একটা ক্লাস হবে। তো এই ক্লাসটা হবে খুব এসেনশিয়াল, এবং এই ক্লাসটা হবে অন্যরকম। বাড়ি থেকে ভাববেন যে এত লোকের তো আওয়াজ শুনেছি, ওই লোকটার জলসা একদিন বসেছিলাম, তো লোকটা কি কি বলেছিল, কি বার্তাগুলো দিয়েছিল একটু ভাববেন। এখানে বুঝতে হবে না, বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন, এখানে একটু শুনে নিন, জাস্ট শুধু ভিতরে ঢুকিয়ে নিন। চলুন, জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টি। কয়টি? 3টি। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো জিনিসটা আমার অজানা ছিল আর জেনে ফেললাম। 1 নাম্বার। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন? একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত দেব না, আজকের ব্যক্তিগত কোনো মতামত আমি দেব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটি একটি আইনের কিতাব, আইনের বই। এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করি শান্তিতে থাকতে পারবেন, পরকালে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলো ভালো করে শুনে নিন। বাবা মিডিয়া, তুই বসে পড় করছিস, আর উঠিস নি, তুই বস। পুরাতন ছেলে সব, এরা সব কোথায় যায় জানেন? আমি ভাবতে পারি না, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান সব চলে যায় এখান থেকে, যেখানে জলসা থাকে। চলো, আদম নবীকে আল্লাহ তৈরি করলেন 3টি স্তরে। কটা স্তর? মনে রাখবেন এগুলো, 3টি স্তরে। কি কি? 1 নাম্বার 3 মানে মাটি। কত রকমের মাটি ছিল সেখানে? হরেক রকমের মাটি ছিল।
তাই আদমের সন্তানদের মেজাজ মন মস্তিষ্ক হরেক রকমের, ঠিক না ঠিক? মিলিয়ে নিন এগুলো। 2 নাম্বার, ওই মাটিটাকে আল্লাহ পাক কি করলেন, কোরআনে আছে, ওই মাটিটাকে কি করলেন, দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। তার আরবি কি? সলসলিম মিন হামাইন মাসনুন, দুর্গন্ধ পচা কাদা। এজন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধ বস্তুর নাম জানেন? মানুষের গায়ের গন্ধ, মানুষ পচা গন্ধ। আপনারা কোনোদিন ওই লাশ যে ঘরটায় কাটে, মরা যে ঘরটায় রাখে, ওই ঘরটা কোনোদিন ঢুকেছেন? কেউ ঢুকেছেন? ঢোকেনি না? কেউ যদি ঢোকেন, ওর ভিতরে গেলে এত দুর্গন্ধ, মানে ওখানে যেখানে লাট দেওয়া আছে, 20, 25টা, 50টা, 100টা লাশ পচে আছে, একটার উপরে একটা লাশ যখন টাল দেওয়া আছে ধানের বস্তার মতো, একবার যদি ঢোকেন ওর ভিতরে, এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না। এসে 3 দিন খেতে পারবেন না ঠিক মতো, এত দুর্গন্ধ, খালি মনে হবে আর বমি উঠবে। তাহলে ওটা বার করে কারা? যারা বার করে না, তারা সুস্থ মস্তিষ্কে বেরোতে পারে না, তারা ড্রিঙ্ক করে থাকে। বুঝতে পারছেন আমার ভাষা? বুঝতে পারছেন? ড্রিঙ্ক করে থাকে। ওই ঘরে গিয়ে ধার করে নিয়ে চলে গেল, টেনে টুনে হিজড়ে হাজড়ে চলে গেল। চলুন, তো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করলেন, দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। তারা কি? সলসলিম মিন হামাইন মাসনুন। ক্লিয়ার? তাহলে প্রথমে কি করলো? মাটি। তারপরে সেটাকে কি করলো? দুর্গন্ধ পচা কাদা। তারপরে আল্লাহ পাক ওটাকে শুকালেন। শুকিয়ে করলেন কি? খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার। সূরা রহমান। শক্ত মাটি দিয়ে তৈরি করলেন আদমকে। ব্যাস, আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। দেবার পরে আল্লাহ পাক আদমকে বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে, ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে আদম নবী গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত আদমের সন্তান জন্মগ্রহণ করবে, তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই এতগুলো মানুষ আপনারা হলেন আদমের সন্তান। আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে আপনাদেরকে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? চলুন। আচ্ছা, আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে না? দয়া করে একটু হাত দুটো ছেড়ে দেবেন? ছেড়ে দেন, দেন না, প্র্যাকটিক্যাল শিখে নিন এগুলো। হাত দুটো ছেড়ে দেন। আচ্ছা বলুন, কারোর হাত এমন আছে আঙুলগুলো মোড়া? দেখুন, দেখেন কেন আঙুল মোড়া কেন এরকম? মোড়া কেন এরকম? বলুন, কেন মোড়া কেন এরা? প্রত্যেকে, শুধু আমার একার নয়, প্রত্যেকে দেখুন। আরো মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে দেখবেন হাতগুলো এরা মোড়া থাকে, তাই না? কারোর হাত এমন নেই। প্রেসার দিলে এমন হবে, নইলে এমন কেন? কোনো দিন মাথায় আসেনি না? শুনে দিন, আদমকে আল্লাহ যখন তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। এই জন্য মায়ের পেট থেকে পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে, তাদের হাতগুলো ঠিক নর্মালভাবে এই মুঠো মারাই থাকবে। সুবহানাল্লাহ বলা গেল না? আদমের হাত দুটো ছিল মুঠো মারা। তা আদমকে আল্লাহ বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। খুলতে ডান হাতের তলায় রয়েছে নারী পুরুষ, বাম হাতের তলায় রয়েছে নারী পুরুষ। তা আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? কারা এরা? আল্লাহ বলছেন, ওরা সব তোমার ছেলে মেয়ে। বলছে, এরা আমার ছেলে মেয়ে? তো এদেরকে আল্লাহ আলাদা করলেন কেন? ডান দিক বাঁ দিক করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতিটা কি ছিল? আল্লাহ বললেন, আদম তোমার বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। আর আপনি এখানে বসে বসে ভাবুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় না ডান হাতের তলায়, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ভাববেন বাড়িতে গিয়ে। এখন ডান হাতের তলায় অনেকগুলো ছেলে দেখতে পাচ্ছে, মেয়ে দেখতে পাচ্ছে। তা ডান হাতের তলায় দেখতে পাচ্ছে এতগুলো ছেলের ভিতরে
একটা ছেলে না একটু রোগা পাতলা মতো, রোগা পাতলা, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? রোগা পাতলা মতো, জীর্ণ শীর্ণ, দেখতে ভালো, সব ভালো, ছেলেটা রোগা পাতলা গেছে। তো আদম পট করে বলছে আল্লাহকে, আল্লাহ এই ডান হাতের তলায় এতগুলো ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, তা এদের মধ্যে এইটাই নাম একটু রোগা পাতলা মতো কেন? তা আল্লাহ তখন বলছেন, আদম তোমার নজরটা ওর দিকে গেল কেন? শুনে নিন, শিখে নিন এগুলো, তোমার নজরটা ওর দিকে গেল কেন? তখন আদম বলছে, আল্লাহ এতগুলো ছেলের মধ্যে আমি প্রতিযোগিতা করে দেখলাম প্রত্যেকটার বডি, পা, হাত সব ঠিক আছে, এইটা একটু রোগা মতো বলে ওর দিকে নজরটা গেল। আল্লাহ বলেন, আদম শোনো, আজ থেকে আমি করলাম কি, পিতা মাতাকে এমন করে দিলাম, বাপের যদি 10টা সন্তান হয়, 10টার মধ্যে যেটা শরীর খারাপ ওইটার প্রতি নজর বাম্মার বেশি। জোরে বলুন না, বুঝতে পারেননি? আজ কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? চলুন, যাই হোক, ওই ছেলেটার নাম শুনলেন? ওই ছেলেটার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বাপ, সুলাইমান নবীর বাপ। চলো, পেছনে একটা দলিল, সালামের দলিল আর একটা দিচ্ছি। 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না বাড়িতে। তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, বাড়িতে যখন প্রবেশ করতেন বাড়িওয়ালাদেরকে সালাম দিতেন, আর বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। এই আদর্শটা যদি আমাদের মধ্যে থাকতো না, তাহলে স্বামী স্ত্রী আর ঝামেলা ঝগড়া কমই হতো। ঠিক না বেঠিক? এটা আমাদের মধ্যে নেই, এটা আমাদের মধ্যে নেই। চলো আরেকটা এগিয়ে যাচ্ছি। পেছনে একটা হাদিস, আল্লাহ নবী বলছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন, দুটি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরটা কি? অতুকরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা, এটাই হলো ইসলামের উত্তম কাজ। তাই আমাকে আপনারা চেনেন বা না চেনেন, আর আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? চলুন আর একটা দলিল, 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথা বলার আগে সালাম দাও। যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা গ্রহণযোগ্য। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে স্টেজে এসে সর্বপ্রথম আপনাদেরকে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? চলুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল হাকীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি কোথায় আছে? 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আমার হাতেই আছে কিতাবটি। নবী তোমার উপরে এই কিতাবটি অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা
ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি নেবেন বলুন? কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, কোরআনে আছে। হিস্টোরি নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন নেবেন, পলিটিক্যাল সায়েন্স, কোরআনে আছে। ইহকাল নেবেন, আফটার লাইফ, কোরআনে আছে। আফটার লাইফ নেবেন, পরকাল নেবেন, কোরআনে আছে। এক কথায় সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। যেটা ডাইরেক্ট আছে কোনো সমস্যা নেই, ইনডাইরেক্ট যেটা আছে তার ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। এটি হলো একটি গাইড বুক। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কি কি? একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ তো এখানে কমই বলবেন, আসতে একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলুন সুবহানাল্লাহ। ভাববেন বাড়ি থেকে, এটা হলো একটা থিওরি, থিওরির বই। প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরকম? কোরআনই বলা আছে নামাজ পড়ো, কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালটা করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে রোজা রাখো, কিভাবে রোজাটা রাখবেন, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে যদি আমরা এই কোরআন গাইড বুক আর গাইডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটোকে যদি সঙ্গে রাখি, তাহলে আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না। ঠিক না ঠিক? এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন, দুই হলো আমার হাদিস সুন্নাহ। হাদিসগুলো রেখে যাচ্ছি। যতদিন তোরা এই কোরআনকে আঁকড়ে ধরে রাখবি আর হাদিসগুলোকে যতদিন আঁকড়ে ধরবি, প্র্যাকটিক্যাল করবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না, তোরা পথভ্রষ্ট হবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই কোরআন থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে গেছি। আল্লাহর তৈরি মতবাদকে আমরা গ্রহণ করিনি, মানুষের তৈরি মতবাদকে আমরা নিয়ে মারামারি করি। ঠিক না ঠিক? আল্লাহর তৈরি মতবাদ কোরআন, আল্লাহর তৈরি আইনকে নিয়ে কোনোদিন মাতামাতি করিনি। মানুষের তৈরি রুলসকে নিয়ে আমরা কি করছি? নিজেদের মধ্যে মারামারি করি। ঠিক না ঠিক? এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা আল্লাহর বিধানটাকে নিয়ে চলুন, এই কোরআনকে সঙ্গে রাখুন, কোরআন পড়ুন। কোরআনের অর্থ বাংলায় বের হয়ে গেছে, পড়ুন। আপনি হাদিস পড়ুন, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সেগুলো একটু পড়ুন, জানুন, বুঝুন। দেখবেন আপনার মধ্যে কোনোদিন হিংসা, বিদ্বেষ, নোংরা, ঝগড়া, মারামারি এই প্রবণতা আপনার মধ্যে আসবে না। 100% চ্যালেঞ্জ, বাস্তব বলে যাচ্ছে আপনাদেরকে। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের। ভাই আসেন, আসেন, ওপরে আসেন। ও ভাই আপনি ওপরে আসেন, আসেন না ভাই, ওপরে আসেন না, আসেন আসেন। বাবা আলেম হাফেজ যারা আছেন একটু এসে আসেন না, ওপরে আসেন না। আসলে আসলে এইরকম মানে বেশ কিছু জায়গায় দেখেছি স্টেজে একাই বক্তা ওয়াজ করে, 2-5 জন 10 জন আলেম থাকবে। এইরকম স্টেজগুলো হয় অন্য জায়গায়, 10-20 জন আলেম বসে আছে, একজন আলেম ওয়াজ করছেন, কেউ নেই, ও যা বলছে তাই সবটাই ঠিক। এটা তো ভুল ধারণা, ভুল তো আমারও হতে পারে। ঠিক না ঠিক? চলুন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বাপেরা একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একবার একটু দয়া করে পড়ুন না ওই দরুদটা একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা এই দুরকম দরুদ শরীফ পড়ালাম বলে আপনাদের কোনো প্রবলেম হলো, অসুবিধা হলো? আমারে ভুল বুঝবেন না,
আসলে কি জানেন, খুব দুঃখ লাগে। আমি এই প্রথমে একটা দরুদ পড়লাম আর দ্বিতীয়বার একটা দরুদ পড়লাম, তাই না? আমি দুটো দরুদ পড়ি কেন জানেন? সত্যিকারের একজন যোগ্য আলেম যদি হন, যোগ্য আলেম, ওই টুগলি টাকরা চুরি চামারি করে পাশ করেছে এরকম আলেমের কথা বলিনি, যোগ্য আলেম যদি হন তারাকে জিজ্ঞাসা করবেন যে উনি প্রথমে এই দরুদটা পড়েছেন, তারপরে ওই নামাজে যে দরুদটা পড়া হয় ওই দরুদটা পড়েছেন, ওই কি ভুল করেছেন? আশা করি কোনো যোগ্য আলেম, অযোগ্য কথা বলিনি, যোগ্য আলেম তিনি বলবেন না, যদি তার কোরআন হাদিসের জ্ঞান সঠিক থাকে তিনি কোনোদিন এটাকে অস্বীকার করবেন না। কেন জানেন? বলি আপনাদের, নবীর উপরে দরুদ পড়তে হবে কোথায় লেখা আছে? কোরআনে 22 নম্বর পারার, এগুলো শিখে যান, জেনে যান। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এটা গ্রামাটিক্যাল ম্যাটার, আলেম ওলামারা বুঝবে। চলো, এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটাকে সরিয়ে নিন তো বাবা, আস্তে, ওর মতো করে খেলতে দিন, ওকে ঘাঁটাবেন না, ঘাঁটালেও চিৎকার করবে, ওকে ওর মতো করে ছেড়ে দিন। হে ইমান আল্লাহ নবী, সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার উপরে দরুদ পড়তে বলেছেন, আপনার উপরে আল্লাহ বলেছেন দরুদ পড়তে, তা আমরা কিভাবে দরুদ পড়বো একটু আপনি বলে দিন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুখারীর হাদিস, বুখারীর, আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কথাটা কে বললো? আল্লাহ তো দরুদ পড়তে বললো, নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপরে দরুদ কিভাবে পড়বো একটু বলুন। নবীজি বলছেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাবুন, তাহলে এই কথাটা বললো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? এখন আপনি বলুন, এই দরুদ যদি, এই দরুদ আমরা কোথায় পড়ি বলুন না? পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? আফজালুল ইবাদাত, সবথেকে উত্তম ইবাদত, গুড বেটার বেস্ট, ইসমে তাফজিল, সবথেকে উত্তম ইবাদতের নাম কি? ইবাদতুস সালাত, নামাজ। আর এই দরুদটা নামাজে পড়া হয়। ওরে মাথা মোটা মৌলবী, যার ধারণা হয় আমার প্রতি, যার কমেন্ট বুঝে না তো, লেখাপড়া নেই, চুরি চামারি করে পাস করা মানুষ, আবার কি আবার কত ভালো হবে। তো যাই হোক, এই দরুদ যদি কোনো আলেম পড়ে, খবরদার তাকে খারাপ ধারণা করিস না, তোর এই জ্ঞানটা থাকা দরকার। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়, আর তুই যে দরুদটা পড়িস ওটা তৈরি করা দরুদ, এটা হলো রাসূলুল্লাহ বলা দরুদ। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হাদিসে এসেছে যে আমরা যে দরুদটা পড়ি, এই যে দরুদটা মজলিসের জন্য পড়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই, নবীর উপরে দরুদ পড়েছেন। তা বলে কোনো বক্তা যদি, কোনো আলেম যদি এই দরুদের সঙ্গে ওই দরুদটা পড়ে, তাকে বাজে ফতোয়া দিতে যেও না। তোমার জানা নেই, তুমি জেনে নাও, তুমি বাজে কমেন্ট করতে যেও না। এই জন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, কাউকে কিছু কমেন্ট করতে গেলে নিজেকে সচেতন হবেন, সচেতন হয়ে তারপরে বলবেন। যদি সচেতন না হতে পারেন, বলার দরকার নেই বাবা, কেন নিজের গোনা করবেন? নিজেই
নিজের গোনা নিয়ে নিজে নড়তে পারেননি, আবার অপরের গোনা নিজের ঘাড়ে নেবেন, দরকার নেই। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, চলুন রাসূল করিম আমরা দরুদ শরীফ পড়লাম কেন? যাক, দরুদ আপনার অনেকগুলো দরুদ আছে, শুধু এই দুটো নয়, আরো অনেকগুলো দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হরেক রকমের দরুদ আছে, যেটা খুশি আপনারা পড়েন। এক কথায় নবীর উপরে দরুদ পড়েন। কেউ যদি নামাজে দরুদটা পড়া হয়, ওইটা যদি কেউ পড়ে ফেলে, তাকে কাফের ফতোয়া দিতে যেও না বাবা। এইটাই আজকে সমাজটা শেষ হয়েছে কিছু মৌলবীর জন্য। পড়ছে পড়ুক না, কি আছে, এ তো খারাপ জিনিস নয়। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, ওই দরুদ এই দরুদ যত খুশি দরুদ শরীফ পড়বেন। এক কথায় নবীজি বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন। ব্যাস, আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর বাংলা মানে কি? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শুরুতে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন। এই জন্য আমি বললাম তো, মাইকলাকে ও মনে করেছে এতে মুখ দিয়ে কথা বললে মনে হয় খুব ভালো হয়। আসলে কি জানেন, খুব প্রবলেম হয়। এই জন্য আমি একটু দূরে থেকে বলছিলাম, যাতে করে আপনাদের কানে আওয়াজটা শ্রুতিমধুর হয়। শ্রুতিমধুর কথাটা বোঝেন? শ্রুতিমধুর কথাটা বোঝেন তো? এইভাবে যেন পৌঁছায়। কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে গপ গপ আওয়াজ। কমিটিও কেমন হয় বলেছে, তাই মুখ দিয়ে কথা বলতে হবে। এখন আপনারা বুঝুন বা না বুঝুন, আমি বললেই হলো, আপনার বোঝার দরকার নেই। এটাই হয়েছে সব থেকে বড় প্রবলেম। চলুন, অসুবিধে নেই। আল্লাহ নবী বলেছেন যে নবীর উপরে দরুদ পড়তে বলেছেন, তাই আমরা দরুদ শরীফ পড়েছি। এবার আসছি, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह पढ़ें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ আপনার ভালো করুক। আপনি মাইকলা, আল্লাহ আপনার ভালো করুক। ওহ বাবা, বাবা আসতে, বাপ আসতে, 1 মিনিট বাবা আসতে, বাপেরা একটু আসতে। চলুন একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ। ওখানে বক্স নেই, এত বড় ভুল করলে কেন? এই আওয়াজ দিয়ে ওদের পৌঁছানো যায় বাবা? ওখানে একটা বক্স দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাই না বাবা? ওখানে বক্স নেই, এই বক্সের আওয়াজে ওইখানে দিচ্ছে, কোথায় জানি না। অত দূর দিলে বোঝা যায়। আচ্ছা যাই হোক বাবা, ছেড়ে দাও, অসুবিধা নেই। তোমরা যেভাবে করলে হয় করো বাপ। চলো চুপচাপ বসো, ওয়াজটা একটু শোনো বাপ। যুবকদের বলছি বাবা, তোমরা একটু শুনে নাও। ভুলে এনে ফেলেছো, আর এনো না বাবা, অন্তত এনেছো যকালে, এনে ফেলেছো যকালে, একটু শুনে নাও বাপ কথাগুলো। এবার আসছি, আচ্ছা কলেমাই তৈয়বা কেন পড়লেন? কলেমাই তৈয়বা পড়লেন কেন? চলুন দলিলটা শিখে নিন, জেনে নিন। কোরআনে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটি কোথায় আছে? 13 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। 3টে বাক্য, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আর আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। 3টে বাক্য এলো। তাদের কি সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন, আলা, জেনে রাখো,
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে, আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। এখন আল্লাহর জিকিরটা কি ওটা জানতে হবে তো। আল্লাহর জিকিরটা কি? চলুন হাদিস। আল্লাহ নবী বলছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। ক্লিয়ার? আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। আচ্ছা একটা প্রশ্ন করব, অসুবিধা হবে? হ্যাঁ আচ্ছা, আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? কেরাত প্রতিযোগিতা বলুন না, বলুন না, একটু বলুন না। আচ্ছা আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন, তেলাওয়াত প্রতিযোগিতা কেন লেখেন না? তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তাহলে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। বাবা আমি এসএসসি এমএসসি ছেলে মেয়ে পড়াই, যারা সার্ভিস কমিশন পরীক্ষা দেয় তাদের একটা ট্রায়াল দিই। যখন আমি পরীক্ষা, তারা আমার কাছে স্টুডেন্টগুলো পড়ে যখন সার্ভিস কমিশন পরীক্ষা দিতে যায়, তাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরা হয় যে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য কি। লোকেরা তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কেরাত প্রতিযোগিতা লেখে কেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী তুমি তেলাওয়াত করো। ওমা কুনতা তাতলু, কোরআনে আছে তেলাওয়াতের কথা। আবার কোরআনে অন্য জায়গায় আছে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পড়ো। ওয়াইজা করাতাল কোরআন, কোরআন যখন পড়বে। কেরাত শব্দ আছে, তেলাওয়াত শব্দ আছে, পার্থক্যটা কি? মারাত্মক পার্থক্য। সব মাস্টার ডিগ্রি ছেলেদের পড়ানো হয় এগুলো। আপনাদেরকে একটু বলে যাচ্ছি, একটু ইঙ্গিত দিয়ে গেলাম। বাবা আমার ওয়াজ শুনতে বসলে একটু কিছু জানার জন্যই চেষ্টা করি, মানুষকে কিছু অজানাকে জানানোর জন্য চেষ্টা করি। বাপ চলুন ছোট্ট সহজ সংক্ষিপ্তভাবে বলছি, সহজ সরল ভাষায় বলছি। তেলাওয়াত শব্দের অর্থ হলো কি জানেন? আবৃত্তি করা। কি বললাম? আবৃত্তি করা। নজরুল সঙ্গীত আপনি খালি মুখে নিজের মতো করে গাইতে পারেন না, রবীন্দ্রসঙ্গীত আপনি নিজের মতো করে গাইতে পারবেন না, ঠিক না বেঠিক? নজরুল যেভাবে ওই কবিতাটি গেয়েছেন সেই টোনে আপনাকে গাইতে হবে। অনুসরণ করে পড়া হলো তেলাওয়াত, আর নিজস্ব স্টাইলে পড়া হলো কেরাত। কারা ইয়াকরাউ কিরায়াতান। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। চলুন এবার দেখে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন কিভাবে। জিবরাইল ফেরেশতা যেভাবে তেলাওয়াত করতেন, আমার রাসূল জিবরাইলকে নকল করে সেইভাবেই তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ করে পড়া, তেলাওয়াত মানে অনুসরণ করে পড়া। তো আমার রাসূল জিবরাইল যেভাবে কোরআন তেলাওয়াত করতেন সেইভাবে তেলাওয়াত করতেন। সাহাবীরা কি করতেন? রাসূল যেভাবে তেলাওয়াত করতেন সেইভাবে অনুসরণ করে পড়তেন। পরে 7 জন কারি 7 রকম ভাবে কোরআনকে তেলাওয়াত করেছে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? পরে এগুলো হয়েছে। তো তেলাওয়াত আর কিরাত মনে রাখবেন। এই জন্য আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম আবৃত্তি হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। এবার আসছি আফজালুল জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো, কি বললাম বাবা? সবথেকে উত্তম কি বললাম? আফজালুত জিকির বললাম, ওর বাংলা মানেটা বললাম না। সবথেকে উত্তম কথাবার্তা কি বললাম? কথাবার্তা, কথা নয়, কথাবার্তা দুটো শব্দ আছে। ভালো বাড়ি থেকে ভাববেন। আমরা বলি না তো শিক্ষা দীক্ষা নেই, তার মানে কি? শিক্ষাটা নাই বুঝলাম, দীক্ষাটা কি বলেন তো? খুব তো শিক্ষা দীক্ষা নেই, শিক্ষা নাই বুঝলাম, দীক্ষাটা কি? ইলমি, ইলমিয়াত ও তারবিয়াত। মারাত্মক দীক্ষাটা কি জানেন? মারাত্মক জিনিস। চলুন আজকে আলোচনা করতে 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 বেরিয়ে আসবে একটা একটা করে। আসছি কথাবার্তা, শুধু কথা নয়, কথাবার্তা। সবথেকে উত্তম কথাবার্তা কি জানেন? আকাশের নিচে জমিনের উপরে উত্তম কথাবার্তা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই কথাটা হলো পৃথিবীর জমিনে সবথেকে উত্তম কথাবার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আফজালুল জিকির, সবথেকে উত্তম কথাবার্তা কি?
কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা ছোট্ট প্রশ্ন করি, আপনাদের শুনলে চমকে যাবেন। ইংরেজিতে দুটো বাক্য যখন আমরা বলি, দুটো বাক্য যখন বলি না বাবা, দেখবেন একটা বাক্য বলার পরে দ্বিতীয় বাক্যটা ধরার আগে ইংরেজিতে একটা অ্যান্ড, অর, বাট এই শব্দগুলো ব্যবহার হয়। বাংলাতে দুটো বাক্য বলার পর দুটো বাক্যের মাঝখানে কি হয় জানেন? এবং, এবং, অতএব, সুতরাং, অথবা, এগুলো আসে না? ভাই বলুন না, কথা বলুন আমার সাথে, বলেন। আরবিতেও তাই। আরবিতে কি আছে? ও, ফে, সুম্মা ইত্যাদি। কিন্তু পৃথিবীতে একটাই বাক্য, একটাই সেন্টেন্স এমন আছে, দুটো বাক্য আছে, তার মাঝখানে ওয়াও নেই, প্রিপোজিশন লাগানো নেই, কনজাংশন প্রিপোজিশন নেই। সেটা হলো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য। এই দুইয়ের মাঝখানে ওয়াও নেই। পরের কালেমায় দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে বাবা? ওয়াও আছে। ওয়াশহাদু আনা, ওয়াও দিয়ে বাক্যটাকে জুড়ে দিল। কিন্তু কালেমায়ে তৈয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য, দুটো বাক্যের মাঝখানে ওয়াও নেই। কিন্তু ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করি কি বলি? নো গড উইদাউট আল্লাহ অ্যান্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। এর বাংলা মানে হচ্ছে, বাংলায় বলি, ইংরেজিতে বলি, আরবিতেও বলি, কিন্তু অওটা ব্যবহার করি না। এর ব্যাপক আলোচনা। চলো এবার আসছি আমার বাপেরা, কালেমায়ে তৈয়্যিবা পড়লাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির এর দলিলটা দিয়ে হাদিস থেকে একটা, আল্লাহর জিকির কেন করবেন আপনারা? আপনারা আল্লাহর জিকির করবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আচ্ছা, আমার এটা মাইক্রোফোন তো নাকি? বলুন বলুন। আচ্ছা, এটা যদি খারাপ হয়ে যায়, এর সারাবার একটা রাস্তা আছে? বলুন একটু, কথা বলুন একটু। আচ্ছা, তো এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি আপনি পারি না। এই ডিপার্টমেন্টের লোক সারাবে। এই জন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কার মধ্যে আল্লাহ কি জ্ঞান দিয়েছে কেউ জানে না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, মনে রাখবেন, আমি এটা মনে করি যে আপনাদের মধ্যে এমন জ্ঞান আছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে। আবার আমার মধ্যে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছে যেটা এখনো আপনাদের কাছে পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে দেবো? এটা কোনোদিন আদর্শবান মানুষের পরিচয় না। এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক তার নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে। ঠিক না বেঠিক? একজন দর্জির মাস্টার, কাটিং মাস্টার, এত সুন্দর কাটিং করে কল্পনা করতে পারবেন না। একজন ইঞ্জিনিয়ার সুন্দর জিনিস তৈরি করে বিভিন্ন দিকে। তা বলে এই নয় আপনি ওকে তাচ্ছিল্য করবেন। আপনি আপনার ডিপার্টমেন্টে ভালো, বেস্ট কোয়ালিটির মানুষ, ও ওর ডিপার্টমেন্টের বেস্ট কোয়ালিটির মানুষ। তা বলে এই নয় আপনি ওকে তাচ্ছিল্য করবেন, ও আপনাকে অপমান করবে। এটা না, এটা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চা ছেলের গুরুত্ব যেমন ছিল, নবীজি একটা বাচ্চা ছেলের কথার গুরুত্ব দিতেন। আবার 120 বছরের লোকের গুরুত্বও দিয়েছেন। এটাই হলো নবীর আদর্শ। নবীর কাছে কেউ কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়নি, আর হয়নি, হবেও না। চলো, এজন্য নবীকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, নবীর উপরে আসা কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। এই কোরআনকে নিয়ে কে গবেষণা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? কিছু মৌলবি, সকলে নয়, ভুল ধারণা, কিছু মৌলবি কি করলো কোরআনটাকে নিয়ে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। এই কোরআন নিয়েই হলো। ঠিক না বেঠিক?
বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, এইসব নিয়ে মারামারি। ঠিক না বে ঠিক? ওরাই কোরআনকে নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করলো। ওরা প্লেন তৈরি করলো, ওরাই কোরআনকে নিয়ে ঘড়ি তৈরি করলো গবেষণা করে। ওরাই কোরআনকে নিয়ে কি করলো? মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলো। আর আমরা কি করলাম? কোরআনটাকে নিয়ে এইভাবে ইউটিলাইজ করলাম। পার্থক্য এই জায়গাটাই। চলুন, কোরআন থেকে গবেষণা করছি, দুই একটা বের হচ্ছে দেখুন। আচ্ছা বাবা, আপনারা বাবা ঈদের ভেতর, ঈদগার ভেতর দিয়ে তুমি ওইভাবে নিয়ে যাচ্ছ বাবা? চলো বাবা, আসো এদিকে এসো বাবা, আসেন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? বলুন না, একটু বলুন না। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল? মনে করে দেখুন তো দেখি, চোখটা বড় করে টানতো, বলেছিল? বলুন না। ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। ও মুসলমান, তোমরা এসব কোনোদিন ঘাটুনি। ১৫০০ বছর আগে কোরআনে কথাটি বলা আছে। ওর ইঙ্গিতটা কি? শোনেন প্লিজ, অ্যাটেনশন এদিকে। তাহলে একটা হলো, সব প্রমাণ দিচ্ছি আপনাদের, চিন্তা নেই, একটু সব প্রমাণ দেবো, চিন্তা নেই। ছেলেরা একটা শখ করেছে যে কোরআনের একটি সূরার তাফসীর করতে, সূরায়ে মুনাফিকুন। বাবা সূরাটি আমার গোটাটাই মুখস্থ আছে ইনশাআল্লাহ আজিজ। ও সূরাটির তাফসীর হবে, চিন্তা নেই বাবা। তবে শোনার লোকের অভাব। আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে। একটা সময় দিতে হবে, ২ নাম্বার সবর করতে হবে, মানে ধৈর্য ধারণ করতে হবে। আমার ওয়াজ বুঝতে পারবেন। যদি সময় আর সবর দুটো না থাকে, আমার ওয়াজ শোনা আপনার বেকার। চলুন, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল কি? খেয়াল করে দেখুন তো এই কথাটি। এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল? বলুন না। এই কাঁচের উপরে চেপে ধরেনি? ওই টিপটা আসার যতক্ষণ না কম্পিউটারে আসছে, চেপে ধরেছিল। ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে আছে। আমরা এসব নিয়ে গবেষণা করিনি, এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। আফসোস এই জায়গাটাই বাপ। চলুন, এই দুটো যখন প্রশ্ন করেছি বলে দিই, বলে দেবো? হ্যাঁ, চলুন। কোরআনে আমেরিকার ১০ জন বৈজ্ঞানিক কোরআনটাকে নিয়ে রিসার্চ করছিল। করতে করতে কোরআনে একটা আয়াত পেল। কি আয়াতটা? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা ছিল, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ জিজ্ঞাসা করছে। আমেরিকার বৈজ্ঞানিকরা বলল, ১০ জন বৈজ্ঞানিক বলল, যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত গোটা দেহটা তৈরি করেছেন, তিনি আবার কেন আলাদা করে এই কথাটা বলল? চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, হাত তৈরি করি নাই, তোদের বিবেক বুদ্ধি দিই নাই, তোদের পা তৈরি করি নাই, এই অঙ্গগুলোর কথা কেন আল্লাহ বলল? নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। ব্যাস, গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 কি পেল জানেন? পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলবো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে ১০ জনই মুসলমান হয়ে গেল। এই জন্য চোখের রেটিনা নিয়ে শুনে না, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি বাবা জড়িত। শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই কিভাবে করা হয় জানেন? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন স্টেজে এই মৌলানা সাহেব ভাইকে আমি আপনাদের সামনে ছুরি দিয়ে মার্ডার করে দিলাম। স্টেজে করে দিয়েই আমি করেছি কি, এখান থেকে পালিয়ে গেছি, মোবাইলটা এখানে রেখে কি ওখানে ফেলে রেখে পালিয়ে গেছি। আমাকে ধরবে কিভাবে? আপনাদেরটা কোন থানা? হাড়োয়া? মাটিয়া থানা। আচ্ছা, মাটিয়া থানার পুলিশ আমাকে কি করে ধরবে? আমি তো মোবাইলটা ওখানে ফেলে রেখে চলেছি। এখন আমি পালিয়ে গেছি, গিয়ে রয়েছি কোথায়? দীঘায় একটা হোটেলে, কি একটা বন্ধুর বাড়িতে লুকিয়ে আছি। আমাকে ধরবে কিভাবে? সর্বপ্রথম পুলিশ করবে কিভাবে? এগুলো ট্র্যাক বলা হয়। শুনে নিন, আমি এর সঙ্গে জড়িত তো, তাই এগুলো কথাগুলো বলছি, মনে রাখবেন। প্রথমে পুলিশ করবে কি, আমার ফোন নাম্বারটা বের করবে। ফোন নাম্বারটা নিয়ে আমার ডকুমেন্টস বের করবে। দেখবেন প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তাই না? কেন? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন
বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এই তত্ত্বগুলো তো মুসলমানরা জানে না। এরা তো এই গোল টুপি লম্বা টুপির মারামারি করবে না, ওইসব শিখবে। এরা লো কোয়ালিটির জায়গায় পড়ে আছে। চলো, আমাকে কিভাবে ধরবে? আমার মোবাইলটা করবে কি, প্রথম নেবে আমার নাম্বারটা বের করবে। আমার তো মোবাইল এখানে পড়ে আছে, নাম্বারটা নেবে, নিয়ে আধার কার্ডের সঙ্গে আমার নাম্বারটা অ্যাডজাস্ট করা আছে, আমার আধার কার্ডটা বের করবে। আধার কার্ডে দেখবেন প্রত্যেকের আধার কার্ডের কোণে একটা এই কালো 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 ফুটো ফোটা 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 করে আছে না? আছে না বাবা? ওকে কিউআর কোড বলে, স্ক্যানার। ওই স্ক্যানারটা মারবে, মারার পর আমার সমস্ত অ্যাড্রেস পেয়ে যাবে। শুনে নিন, পেয়ে গেল। কারণ আমাকে পাবে কথা, আমি তো রয়েছি অন্য কোনো গোপন জায়গায়। এবার আমাকে পুলিশ খুঁজছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় ইমেলটা চলে যাবে। আর এলাকার যত চোরডান ডাকাত আছে রাতের বেলা চড়ে, ওদেরকে থানার ওসিরা করে কি, এগুলো বলা ঠিক নয় যদিও বলে ফেলছি, ওদেরকে করে দেয়, এই ছবিটা থেকে বলবি। রাতের বেলা সব চায়ের দোকানগুলো খোলা থাকে জানেন তো, শিখে নেন। এই ছবিটা দেখবি তো, তোদের এলাকার ছেলেদের বলে দিবি। মানে যারা সব চোরডান ডাকাত রাতের বেলা চলে, একটা প্রাণী আছে মানে রাতের বেলা রাতের জগতে যারা চলে, ওদেরকে বলে দিল, ওরা এবার তল্লাশি চালালো। যে তল্লাশিটা দিয়ে ওদের ঠিকানা দিতে পারবে সে পুরস্কার পাবে। এটা গোপনে, কেউ কাউকে বলবে না। ব্যাস, স্যার স্যার পেয়েছি। কোথায়? সেই দীঘায় একটা লোকের বাড়িতে এই লোকটা যাতায়াত করছে, এইরকম একটা লোক। এখন ধরুন আমি করেছি, ওখানে দাড়িটা চেঁচে ফেলেছি, মাথায় টুপি নেই, ধরবে কি করে? আরে দাড়ি চেঁচে দিল, দেখবেন আমার ফেসটা তো আর পাল্টাতে পারবো না। ধরুন আমি করলাম কি, পট করে আমি করলাম কি, এখানে একটু অপারেশন করেছি, এখানে অপারেশন করেছি, ইত্যাদি ইত্যাদি, বাঁচার জন্য। তবুও ধরে ফেলবে। কি করে ধরবে? এক নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট। এখন আমার মাথায় ঢুকে আছে, আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আধার কার্ড করেছি, এখন আমার ফিঙ্গারপ্রিন্ট ধরবে। আমি বুদ্ধি করে করলাম কি, আমার দুটো হাত মাথার জন্য কেটে দিলাম, দুটো হাত কেটে দিয়েছি, তাহলে দুটো হাত কাটা। আমার ধারণা আমাকে আর কেউ ধরতে পারবে না। পুলিশ বলছে, আল্লাহ বলছে বোকা, তুই তো চোখ দুটো আর পাল্টাতে পারবি না, চোখের রেটিনা থেকে তোকে ধরা হবে। আশ্চর্য, কোরআনের ওই আয়াতটা নিয়ে এতগুলো জিনিস বের করে ফেলল বৈজ্ঞানিকরা। আল্লাহ পাক কেন বলেছে আমি তোদের চোখ, তো চোখের কথা কেন বললেন? পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। এই জন্য আধার কার্ডের সময় দুটো জিনিস নেওয়া হয়েছে, একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা হলো চোখের রেটিনা। চোখের রেটিনা নিয়ে ওই 10 জন বৈজ্ঞানিক সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আশ্চর্য। এবার আসছি ফিঙ্গারপ্রিন্ট। কোরআনের কোথায় আছে শুনে নিন, ওটা আছে 30 পারায়। আর এই যে আয়াতটা পড়ছি ফিঙ্গারপ্রিন্টের কথা, এটা 29 পারায়। আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত, 29 পারা। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাবিস না। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কি আশ্চর্য! কোরআনে নিয়ে আয়াত থেকে গবেষণা শুরু হলো। কে গবেষণা করতে শুনুন? কোনো মোল্লা মৌলভী সাহেব গবেষণা করে নেই। আমরা নিজেদের মধ্যে মারামারি করবো না, ওইসব করবো, গবেষণা করবো। চলো, থাইল্যান্ডে কোথায় থাইল্যান্ডে চ্যাংম্যান ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো কি শুনে নিন, তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। 1 বছর ধরে 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিয়ে গবেষণা করেছে, কার সঙ্গে কার মিল আছে। যখন দেখলেন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, ওই ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আমি কোথায় বসে আছি? এই আলোচনা শোনার লোকের অভাব। এই আলোচনাটা
শোনার লোকের, বাবা ইতিহাসের ওয়াজ করবো, কেসা কাহিনী বলবো, দুটো ঘটনা ধরবো, ধরলেই দেখবেন 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। দুটো কেসা কাহিনী ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। একটা অলির ঘটনা আর একটা সাহাবীর ঘটনা ধরলে 2 ঘন্টা কখন চলে যাবে টেনে টেনে বলে দিচ্ছি, অসুবিধা নেই, এতে কোনো লাভ হবে না, আপনার ব্রেনটা খুলবে না। এবার আসছি কোরআনকে নিয়ে গবেষণা করলে, আরো অনেক আছে, আরো অনেক রয়েছে। এবার যে হাদিসকে নিয়ে গবেষণা করছে কিভাবে দেখুন আপনারা। 2006 সালের ঘটনা, মানে যে দেশে হয়েছিল খেলাটি, 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল। মনে পড়ছে কি দেখুন তো, আজ থেকে কত বছর হবে ভাই? 6 সাল মানে কত বছর হবে? 18 বছর আগে। বয়স্ক লোকেরা জানবে, যাদের 30, 35, 40 বয়স তারা বুঝতে পারবে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিল জিনেদিন জিদান। জিনেদিন জিদান ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। আর মাতেরাজিদ বলে একটা ইতালির প্লেয়ার ফাইনালে খেলার দিন মাঠে ওই জিদানের মা বোন তুলে গালাগালি করেছিল। তো দেখবেন এটা ইউটিউবে আছে। ওই মাতেরাজিদকে করেছিল কি, জিদান গিয়ে মাথা দিয়ে গুঁতো মেরেছিল, মারতে মাতেরাজিদ পড়ে গেল। জিদান ওই মাঠে লাল কার্ড দেখলো, লাল কার্ড দেখে ফাইনালে চলে গেল, ফ্রান্স হেরে গেল। আর টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিদানকে একটা কি দেওয়া হলো, সোনার বল দেওয়া হলো। মুসলিম ছেলে জিদান, ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। শুনে নিন, এখন তো ভালো খেলছে জিদানের, এই ফ্রান্সের এমবাপ্পে, যাই হোক। তো এবারে করেছে কি, ওই জিদান যে দেশে খেলেছিল, মানে যে দেশটা খেলাটা হয়েছিল যে দেশে, সেই দেশটার নাম হলো জার্মান। কি বললাম? জার্মান। জার্মানের একটা স্ট্রাইকার খেলতো, তার নাম হলো হাফেজ মেসুদ অজিল। হাফেজ মেসুদ অজিল, তুরস্কের ছেলে, এখন তো চলে গেছে অস্ট্রেলিয়া থেকে, যাই হোক। তো এবারে ওই জার্মানির সর্বশ্রেষ্ঠ ডাক্তার, মানে জার্মান দেশের শ্রেষ্ঠ ডাক্তার বলা হয়েছে তাকে, তার নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। তো মিস্টার কুক কি বলছে শুনুন, রিড দ্য হোলি কোরআন and tradition of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, your future life successful, it is my challenge. ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, তাহলে তোরা কি করবি? এই পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছিল কোরআন, সেই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি। একজন খ্রিস্টান হয়ে বলছে, কোরআনটাকে ভালো করে পড়বি, গবেষণা করবি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তখন ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? আপনি যে পড়তে বলছেন, আপনি নিজে কিছু পেয়েছেন? তো বলছে, হ্যাঁ পেয়েছি। বলে, কি পেয়েছেন স্যার, একটু বলুন না। বলবো। মিস্টার কুক বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। কবার? 7 বার। এটা সহিহ হাদিস, নবীর কথা। উনি বলছেন, আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডাক্তার ছিলেন না মেডিসিনের, এই কথা বলেন কেমন করে? তো ওই হাদিসের ভুল বের করতে গিয়ে 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, কত বছর হলো? বল 36টা বছর কাটিয়েছি ওই কথাটার ভুল বের করব বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষেধল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো, মুহাম্মাদের হাদিসের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে বলছে, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। আর আপনি কি করলেন? এবারে ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি ওই একটা জিনিস দেখে মুহাম্মাদের প্রেমে পড়ে গেলেন? বলছে, না। তখন থেকে আমার চোখটা খুলে গেল,
এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমি গবেষণা শুরু করলাম। বলছি কিরকম বলুন? বলছি আর একটা বলছি শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, জ্বর হলো নরকের আগুন। জ্বর বাবা, গায়ে যে জ্বর হয়, বুঝতে পারছেন আমার ভাষা? জ্বর হলো নরকের আগুন। নরকের আগুনকে ঠান্ডা করার জন্য পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। কিছু বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, এমন কথা বলে কেমন করে? উনি গবেষণা শুরু করলেন। গবেষণা করে বলছেন, পিত্তজনিত যে জ্বর হয়, শুনে নিন, পিত্তজনিত যে জ্বর হয়, ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। কেবলমাত্র ওই পানি আর পটি ছাড়া ওই জ্বর নামাতে পারবে না। গবেষণা করে বলার পরে উনি বলছেন, ও মাই গড, ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। আপনি আমি কোথায় পড়ে আছি বাপ? সামান্য একটু নামাজ পড়ে, সামান্য দুটা কোরআনের আয়াত পড়ে আমরা নিজেকে অনেক কিছু ভাবি বাপ। মনে রাখবেন, বাড়ি থেকে ভাববেন, আরও অনেক কথা আছে। হিউম্যান বডি নিয়ে যদি আলোচনা করি না, মানুষের বডির সঙ্গে কোরআনের দলিল। চলুন আজকে আমার আলোচনার বিষয়বস্তু দেখি। তো আমার ছেলের একটা কাগজ দিয়ে, ওই সূরা কি বললাম ভাই? সূরা মুনাফিকুন বললাম না? তাই তো নাকি? দাঁড়াও বাবা একটু দেখে নিন। হ্যাঁ, সূরাতুল মুনাফিকুনের তাফসীর নিয়ে একটু আলোচনা করা যাবে? জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ বাবা যাবে। চলো আজকে সূরা মুনাফিকুনের আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে কয়েকটা পরিচয় দিয়ে নিই। আচ্ছা, কোরআন কার বাণী? জোরে বলুন। আল্লাহর বাণী। তাহলে আল্লাহর পরিচয়টা আগে নিতে হবে, তাই তো? আমি আল্লাহর পরিচয় দেব, তারপরে আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় দেব, তারপরে কোরআনের পরিচয় দেব। আচ্ছা, কোরআনটা পড়বে কারা? আমরা, আমাদের পরিচয়টা দেব। তারপরে কোরআনের একটা সূরার পাঠ হলো, কোরআনের একটা পাঠ হলো সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের তাফসিরে ঢুকে যাব। ক্লিয়ার? অসুবিধা হবে না? বুঝতে পারছেন না বাবা? চলুন আসছি, আল্লাহর পরিচয়টা দিই। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে কটা জানেন? 4টে। কটা? আমার সাথে কথা বলুন না একটু। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নট অনলি নবী, নবীদের পরিচয় হলো 3টে। কটা? এগুলো মনে রাখবেন, 3টে। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে মাত্র 2টো। তাহলে আজকে যদি আমি আল্লাহর পরিচয় 4টে বোঝাতে পারি, নবীদের পরিচয় 3টে যদি বোঝাতে পারি, আর আমাদের পরিচয় 2টো, এই কটা জিনিস যদি বোঝাতে পারি, তাহলে আজকে জলসা দেওয়াটাও সার্থক, আর এখানে বসাটাও সার্থক। ঠিক না? ঠিক। চলো, একটা পাঠ হলো, একটা সূরা মুনাফিকুন হলো একটা পাঠ। ও পাঠের আলোচনাটা করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আগেই বলে নিয়েছি বাবা, আমার আলোচনা শুনতে গেলে ঘড়ি দেখবেন না, টাইম দেখবেন না। পেছনে ঘড়ি আছে নাকি স্টেজে? তাই তো, ঠিক আছে। আমি প্রায় স্টেজে গিয়ে কি করি, প্রথমে স্টেজে গিয়ে দেখি যদি ঘড়ি থাকে আমি নামিয়ে দিই। ঘড়ি থাকলে নামিয়ে দিই, ওরা শ্রোতারা বুঝতে পারে যে হুজুর ঘড়ি নামিয়ে দিই, যেখানে বুঝতে পারেন যে ঘড়ি থাকবে না। কেন জানেন কেন ঘড়ি নামিয়ে দিই? আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। ঠিক না বেটি? এই জন্য ঘড়ি নামিয়ে দিই। চলুন, টেনশন নেবেন না, একদম টেনশন নেবেন না, খোলা মনে ওয়াজটা শুনুন। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছেন বাবা, একটু শুনে বাড়ি গিয়ে একটু চিন্তা করবেন, লোকটাকে এনে লাভ হলো না লস হলো। চলুন, আল্লাহর পরিচয় হলো 4টে। কটা বললাম? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। 4টে আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে 4টে। কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বাই হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। অনুরোধ করে বলছি বাবা, কোরআনকে সহি করে পড়তে হবে। ভুলভাল উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। দেখবেন, এই দেখেন, ইন্না আতাইনা সূরা পড়েন আপনারা, আবার বলুন না ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভিতর থেকে এটা উচ্চারণ করবেন, হাই হুতি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মুরব্বিরা ভালো করে শুনে নিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লা লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? কোথাকার মানে কোথায় গেল? আর একটা ভুল বেরোচ্ছে দেখুন। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর বাংলা মানে কি? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এর বাংলা মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? হয়েছে বাবা? চলুন, আর একটা ভুল বেরোচ্ছে। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহরি, শব্দটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। আচ্ছা, একার আর আকারের পার্থক্যটা কি? সেহরুন মানে কি আর সাহারি মানে কি? সেহরি আর সাহারির মানেটা কি? চলুন। সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। সিনে জেদ দিলে হবে সাহারি, এই সেহরি। সেহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো না কেন? বাড়ি থেকে ভাববেন। চলুন, আর একটা বলছি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে করতে আপনারা স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হয়, হতে হতে চরম শিখরে পৌঁছে গিয়ে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়। একটা আরবি শব্দ বলে, কি বলুন তো শব্দটা? তালাক। তাই তো? আমার শব্দটা বলি তালাক। খবরদার, ভয়তে বলতে পারছে না অনেকে। যদি বউ চলে যায়, ওরে বাবা যাবে না, আমি এখানে বসে আছি, চিন্তা নেই বাবা, চলো। শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক, তালাক নয়। আচ্ছা, তলাক আর তালাকের পার্থক্যটা কি, মানেটা কি? চলুন দেখে নিন। ওর আরবি উচ্চারণ হলো তোয়েল আমালিফ কফ, বাংলা উচ্চারণ হলো তয়বায় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়কার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি। হয়েছে? চলুন, এই কোরআনের টোটাল কোরআনে আছে তলাক শব্দ বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে। এই টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক শব্দ। কোথায় আছে? 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ নিজেই বলছে, এটা কি হেফজে কোরআন শরীফ? ও নাজেরা, তাহলে এর পৃষ্ঠা পারা বোঝা যাবে না। তবে তবু দেখি, আল্লাহ পাক কোরআনে বলছেন, বাবা আমার কথা নয়, কোরআনের কথা। কোরআন যেহেতু পড়তে বসেছেন, কোরআনের তাফসীর শুনতে বসেছেন, একটু ভালো করে না বুঝলে বেকার হয়ে যাবে বাপ। বাস্তবটাই বলে গেলাম আপনাদেরকে। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি বলি নাই, আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, লিউনজিরা ইয়াউমাত তালাক। কোরআনে আছে গো বাবা। এই দেখেন মহাসাহেব, দেখেন তো ভাই, তেল আমালি ক, এই একটা জায়গায় আছে, আর কোনো জায়গায় তলাক তালাক নেই। একটা জায়গায় 15 নম্বর আয়াত। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানব পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, MEET, মিট, MEAT, মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। কিছু মনে পড়ছে? বাংলাতে অনেক শব্দ আছে, জ্বালা, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। হয়েছে? কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম নরম নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। হয়েছে? দুটোই কমল। এই জন্য বলি বাবা, উচ্চারণের পার্থক্য, মানের পার্থক্য। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না ঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? কেহই নেই, কেউ নয় নয়, আমার ভাষাটা ফলো করুন। আল্লাহর সমকক্ষ কেহই নেই।
আচ্ছা এরম ভাবে বললাম কেন, খুলে একটু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দিদি সহজে বুঝতে পারবেন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি। একটা ছেলে একটা মেয়েকে বলল। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক, এটা বুঝতে পারলেন সহজে। তো ঠিক ওই রকম আল্লাহর সমকক্ষ কেউ নেই আর আল্লাহর সমকক্ষ কেহই নেই, দুটো কিন্তু আসমান জমিন তফাৎ। এর ব্যাখ্যা যদি করি না কল্পনা করতে পারবেন না, বাড়ি থেকে ভাববেন। চলো একটু খুলে বলে দিই। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক কি করলেন, ওই কাফটাকে আগে করে দিয়ে কি বললেন কোরআনে সূরা ফাতিহার মধ্যে কি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না? আচ্ছা ইয়্যাকা না'বুদুর মানে কি শুনবেন, শুনে নিন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কোনো আলেম যদি মানে করে, বক্তা যদি মানে করে ওই ইয়্যাকা না'বুদুর মানে যদি এইভাবে করে আমরা তোমার ইবাদত করি, ভুল। কেন? আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। ওর অরিজিনাল অর্থ হলো ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। বাবা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, খালি বড় পাঞ্জাবি থাকলে, মাথায় টুপি দিলে, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। কটা জিনিস? 3টে। কি কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় বাবা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। প্রাইমারি স্কুলে যিনি চাকরি করেন তিনি সরকারি চাকরি করেন, আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে যিনি লেকচার দেন, লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলে একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট, আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। এর মাইনে 30,000, ওর মাইনে 1.5 লাখ টাকা। পার্থক্য কি জানেন? আসমান আর জমিন তফাৎ। ও সরকারি চাকরি, এও সরকারি চাকরি, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ওর ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি লেভেলটা আলাদা, এর ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি লেভেলটা আলাদা। বুঝতে পারছেন বাবা? এটা তো ক্লাসের কথা বললাম। আর যারা ওয়াজ করবেন এখানে কিন্তু কেউ 1-এর ছাত্র নয়, সকলে 1 ক্লাসে পড়া ছেলে নয়, সকলে MA ক্লাসে পড়া ছেলে নয়। এখানে শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা আছেন এখানে, ঠিক না? ঠিক। তাহলে এখানে পড়াতে গেলে তাহলে আপনার কত ধরনের ডিগ্রি অর্জন করতে হবে নিজে ভেবে দেখুন। কত রকম কোয়ালিটির ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে, তবে স্টেজে ওয়াজ করতে পারবেন। বাড়ি থেকে ভাববেন, আমারও তো এই ওয়াজের মজলিসটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একদম গুরুত্ব দিই না। অন্যান্য ধর্মের মানুষরা বলে যে ইসলাম ধর্মে এই যে ওয়াজের পন্থাটা আছে এটা মারাত্মক জিনিস। এই লেকচার জিনিসটা না অন্য ধর্মে নেই, এই ধর্মে আছে। আর সনাতন ধর্মে আছে বাবা। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তওরাতের একজন ছাত্র, আমি ছাত্র। তওরাত কত পারা জানেন? আরে সেদিন একজন তওরাতের কিছু তথ্য তুলে দিয়েছি, এক বক্তা লেখাপড়া নেই তো দেখি বলছে উনি একজন ইহুদি মাওলানা। এই সব আমারে বলে উনি ইহুদি মাওলানা, লাউ ঢালা। কি আশ্চর্য বলুন তো। আরে ভাই তওরাত পড়তে বাধা কি? তুই পড়তে পারিস তো হিংসা কেন? এ তো খারাপ জিনিস। আমি ইনজিলের একজন ছাত্র, বাইবেলের, জবুরের একজন ছাত্র এবং শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, কোরআনের একজন ছাত্র। ধর্মগ্রন্থ পড়তে তো কোনো বাধা নেই, আছে। আপনারা কি জানেন এই কোরআনে এমন একটা সূরা আছে, তওরাতে সেই সূরাটা নাজিল হয়েছে, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে, আদম নবীর উপরে নাজিল হয়েছে, সেই সূরাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে।
বলবো সূরাটি বলবো, শুনে নিন। 30 পারায় আছে। আমি যে তাফসিরটা লিখছি, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন বাবা ওই তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাওয়ার আগে যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, অন্তত কিছু জিনিস শিখে যান, জেনে যান, বুঝে যান, প্র্যাকটিক্যাল করে যান। শুনে নিন, সূরাটির নাম বলছি সূরা আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। ওই সূরাটি